আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুইনালা দিলের কান্ডা লাগা শুনলো। এবার হারেসকে করলেন রাগান্বিত হইয়া, মনে আসেনি রাগান্বিত হইয়া তাওরাত কিতাব থেকে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নামগুলো কেটে দিলেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নামগুলো কেটে দিলেন। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে গুইসাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন, কি সাপ? গুইসাপ হয়ে গেছে। এখন গুইসাপ ঘরের মধ্যে গোংড়ায় গোংড়ায়, জোরে জোরে গোংড়ায় গুইসাপ। এরা ফুসফুস করে না, ঘরের মধ্যে গোংড়ানো আওয়াজ হয়। বিবি দরজার পাশে দেখে ডাকতে বলে, বিবি রে দরজাটা খোল, বড় বিপদের মধ্যে আছি। বিবি যখন দরজা খুলছে, খুলে দেখে ঘরের ভিতরে সাপ। করে বাপরে বাপ, সর্বনাশ। হারেস কয়, বিবি রে আমি সাপ না, আমি হারেস। আল্লাহু আকবার। আরে আমি তোর স্বামী, তাওরাত কিতাবের পণ্ডিত, ওই তাওরাত কিতাবের হাফেজ। কয় কি বলো? হ্যাঁ আমি তোর স্বামী, আমার দিকে পালাস না, আমি সাপ না। কয় কি হয়েছে? কয় রাসূলুল্লাহর পরে মুহাম্মাদের নামটা তাওরাত কিতাব থেকে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অর্ধেক গুইসাপ অর্ধেক মানুষ হয়ে গেছি। এখন জলদি করে যা, নবী মুসা আলাইহিস সালামের কদমের মধ্যে চলে গেলেন হারেজের বিবি আপনজনদের নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি আমার হারেসকে দাও ক্ষমা করিয়ে, আমার হারেস তাওরাত কিতাবের পণ্ডিত, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ কয়, জিবরিল আমিন তোরে আসা, একটা মিনিট দেরি করিস না, কারণ আমি আমার সঙ্গে যদি বেয়াদবি করতে আমার কাছে ক্ষমা চাইলে মাফ করে দিতাম। এমন যার সঙ্গে বেয়াদবি করেছে, ও বন্ধু শুইনা নাও, যার জন্য এই আসমান জমিন, যার জন্য কোন কায়নাত আমি বানাইলাম, যে বন্ধুর প্রেমে পড়িয়া সেই বন্ধুর লগে বেয়াদবি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। আর বলে, আল্লাহর নবী মুসা রে, আমি আর মানুষ হতে চাই না, তবে একটা দাবি করব, যতদিন পর্যন্ত ওই নবীর সঙ্গে আমার সাক্ষাৎ না হয়, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যতদিন পর্যন্ত সাক্ষাৎ না হয়, ততদিন পর্যন্ত যেন আমার আল্লাহ মৃত্যু দেয় না, ততদিন পর্যন্ত আমার বাঁচার একটা সুযোগ দোয়া চান। এবার মুসা আলাইহিস সালাম হাত উঠাইয়া দিলেন, আল্লাহর দরবারে দুটি হাত উঠাইয়া দোয়া কর, আল্লাহ তুমি হারেসকে ভালো করে দাও, আল্লাহ তুমি হারেসকে এই পর্যন্ত বাঁচায় রাখো, আমার তাওরাত কিতাবের পণ্ডিত হারেসকে তুমি আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। দোয়াটা আল্লাহ কবুল করলেন। এক যুগ, দুই যুগ, তিন যুগ চলে গেল। এইদিকে আবার আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন। এই খবর অত্র এলাকার মধ্যে ছড়িয়ে পড়লেন। নবীজি যখন মুসলমান দুনিয়ার মধ্যে আগমন করিয়া, নবীজি যখন 18 বছর বা 20 বছর যৌবন হয়ে গেল, এ মুসলমান শুনে নাও, এবার নবীর কাছে খবর আসলো, নবী গো, ওই মক্কা থেকে মদিনায়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মদিনার বুকে হারেস কান্দে, আর মক্কায় নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। মদিনা থেকে পায়ে হেঁটে আসতে লাগলো 6 মাস। কয় মাস? 6 মাসের রাস্তা বুকে হেঁটে হেঁটে আসলো। আসিয়া আবু জেহেলের বাড়ির সামনে আসিয়া প্রাপ্তা বড় ক্লান্ত হয়ে গেছে। আবু জেহেলের বাড়ির সামনে একদম টানটানি হয়ে ঘুমায় আছে। আবু জেহেল সকালবেলা ঘুম থেকে উঠে দেখে রে, বাড়ির সামনে বিশাল একটা গুইসাপ। এত বড় সাপ, নিশ্চিত মোহাম্মদ সাপটা চালান দিছে, মোহাম্মদের সঙ্গে আমার শত্রুতাই চলতেছে। এখন এই সাপ দিয়ে আমারে খাওয়ানোর চিন্তা করেছে, নিশ্চিত এই সাপটা দিয়ে আমারে শেষ করে দিবে। এখন কি করলেন? আবু জেহেল দৌড়াই যায়, একটা লাঠি আনিয়ে হারেসকে পিটানো শুরু করলো। হারেস বিনয় বিনয় কান্দার ডাকতে বলে, আবু জেহেল আমার মারিস না, আমি মরে গেলে ক্ষমা পাওয়ার সুযোগ পাবো না। এরে আমি কই সাপ
সঙ্গে বেয়াদবি করার কারণে, তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশান হয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই, আবু জেহেল আমার গায়ের বাড়ি মারিস না। আমি সহ্য করতে পারি না। মারবি, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয়, এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর। একটা সুযোগ দে, রাসূলের রওজা, রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাকতে লোকজনের বলে, তোমরা কে কোথায় আছো? লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ বলে ওরে মারতে বারণ করে। একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি নিয়ে আয়। লাঠি দিয়া পিটাইয়া আবু বাদানকে কি করলেন? হারেসকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিলেন। হারেস চোখের পানি ছেড়ে কান্দার বলে, হারেস ডাকতে বলে, আবু জেহেল রে, আমি সইতে পারি না। আমি অভিশপ্ত হয়ে মারা যদি যাই রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আবু জেহেল রে, তোরে অনুনয় বিনয় করি আমার মারিস না। আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে মারিস না। একটা বার সুযোগ দে, রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে। আরে একটা সুযোগ যদি আমি পাই রে, ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পাওয়ার একটা সুযোগ আমারে করে দে। আবু জেহেল পিটাইয়া মারি ফেললেন, সাপটাকে মারলেন। মারা পর হারেস মুসলমান গুইশান তারে পুড়াইয়া এবার কি করলেন? আগুনে তারে পুড়াইলেন। এত মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইলেন। ছাই বানায় একটা পাতিলের মধ্যে ভরলেন। পাতিলের মধ্যে ভরিয়া কয়, মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ। এবার দেখবো কেমন জাদুকার মুহাম্মদ, আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার সাপটারে পুড়াইয়া ছাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো। আমি এক বাক্যে বলতেছি, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে বলতেছি, আমি একটা সেকেন্ড দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বাজান রে, আমার নবী ডাক দেখায়, চাচা আবু জাহেল শোনো, ওই পাতিলের মধ্যে কি আছে যদি পাতিল থেকে আওয়াজ বাইর হয়, তুমি কি কালেমা পড়বা? কয়, বাবা তুই কি বলিস? তাহলে তার কোনো কথাই নাই। এবার যখন আমার নবীজি আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক পাতিলের দিকে ধরে বলে, পাতিলের মধ্যে কি আছে? আল্লাহ তার জবান খোলায় দাও। সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে। বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কারণ আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হারেস মুসা নবীর উম্মত। সঙ্গে সঙ্গে ডাকতে বলো, হুজুর, আমি গুইসাপ হয়ে গেছি, আপনার নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি মাপ চাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলাম। মুসা নবী আমার দরখাস্ত কবুল করেছিল আল্লাহর দরবারে। বলে, এ মুসলমান শুনে নাও, এরপরে আমি ক্ষমা চাওয়ার জন্য মক্কা থেকে মদিনা, আর মদিনা থেকে মক্কায় আমি 6 মাস লাগছে বুকে হেঁটে আসছি আপনার কদমের মধ্যে একটু ক্ষমা চাওয়ার জন্য। আমি আবু জেহেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে যায়, ওখানে একটু বিশ্রামে ছিলাম। উনি আমাকে মারিয়া আমাকে কত অনুনয় বিনয় করেছে, আমার কোনো কথাই শোনে নাই। আবু জেহেল আমাকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া এরপরে আগুনে পুড়াইয়া ছাই বানাইছে। ছাই বানাই পাতিলের মধ্যে রাখছে। আমি হলাম গুইসাপ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। পাতিলটা ফেলে দিছে রে, উনি কাম সারছে।
পাতিল ফেলে দিয়ে পাতিল ভেঙে গেছে, গুই সাপ ভিতর থেকে বাইর হয়ে ফুসফুস শুরু করছে। আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদ, তোর কালেমা পড়তে যে খালি সাপটারে ঠেকা বাবা, একটু ধৈর্য ধর, আমি তোর কালেমা পড়বো, কথা দিছি পড়বো, সাপটা ঠেকা। হারেসা কয়, হুজুর ও কোনো কথা শুনবে না, ওর কালেমা পড়বে না, ওরে আমি শেষ করে দিব কামড় দিয়া, শেষ করে। সাপ খুব তেরে আসতেছে। আবু জেহেল কয়, হুজুর এ মুহাম্মদ একটু সাপটা ঠেকাও বাবা, একটু সাপটা ঠেকাও না, আমি কথা দিছি কালেমা পড়বো। আমার নবীজি বলতেছে, হারেসা দাঁড়াও। হারেসা এইভাবে যখন তাকায়, দেখো গুই সাপ পিছনে তাকায়, সামনে তাকায়, খালি যায় হাঁটে আর খালি এইভাবে তাকায়, ঠিক কিনা? কথা বল, খালি হাঁটে আর পিছন তাকায়। রাসূল ডাক দিছে, সঙ্গে সঙ্গে পিছনে দেখা, আর আবু জেহেল ছিঁড়ে ছুটে দৌড়। আবু জেহেলটা দাবর শুরু করছে। হারেসা কয়, হুজুর আমি বলছি না, কালেমা আমার দৌড় শুরু করছে, কথা বলছে না, শুরু করছে। আমার বাবারা, বন্ধুরা, দৌড়, আজও দৌড়, কালও দৌড়, আবু জেহেল দৌড়ে ফেলাইছে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, হারেসা রে, আমি তোকে কি করব, দোয়া করি আল্লাহর কাছে তোকে আল্লাহ ক্ষমা করে দিক। তখন ক্ষমা চায় হারেসা চলে যাচ্ছে। আমার নবীজি ওর আফসোস যখন হাঁটতেছে, এইভাবে রাসূলের দিক তাকায় তাকায় হাঁটতেছে, চলে যাচ্ছে। যখন ময়লার ভিতরে চলে যাচ্ছে, দেখেন গুই সাপ কিন্তু ময়লার ভিতরে থাকে, খালি পায়খানা মলের ভিতরে পচা পানি। গুই সাপ কোনদিন ভালো জায়গা থাকে না। দেখবেন যত নষ্ট পানি, খারাপ পানি, যত ময়লা আবর্জনার মধ্যে গুই সাপ থাকে, ভালো জায়গা থাকে না। কারণ ওই যে অভিশপ্ত, ওই বাচ্চা কাচ্চা যেগুলো দিয়েছিল ওগুলো তো অভিশপ্ত হয়ে রয়েছে। আমার বাজানরা এবার নবীজির দিকে তাকায়, হারেসা এইভাবে তাকায়। আমার নবী বলছে, হারেসা রে, তোর কি মানুষ হওয়ার শখ আছে? হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি আপনার কাছ থেকে ক্ষমা পেয়ে, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার তুলনা হয় না নবী গো, যে আমি এত বড় অপরাধ করার পরও আপনার কদমের মধ্যে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি কোন মুখটা নিয়ে কিভাবে আপনার কাছে ক্ষমা, আমি মানুষ হতে চাই। আমার নবী বলেন, আয় তোরে আমি মানুষ বানাবো। আমার নবী যে আবার দোয়া করলেন আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে গুই সাপ থেকে মানুষ হয়ে গেছে। বলেন সুবহান। যত ক্লাস আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন, হাবিব ওদেরকে জানায়া দেন, কুল আপনি বলে দেন, আমি এক, আমি এক। দুনিয়ার মানুষ যারা চন্দ্রের কাছে সাহায্য চায়, তারকার কাছে সাহায্য চায়, যারা দেবতার কাছে ভগবান বানাইলো, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য আল্লাহর সাহায্য চায়, যারা সহযোগিতা চায়, তাদেরকে আপনি বলে দেন, কি বলে দেন বন্ধু, আপনি বলে দেন, আমি এক, আমি এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আমি, আমার অদ্বিতীয় কেউ নাই। আর পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্মগ্রহণ করি নাই। পৃথিবীর মধ্যে আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা যারা অনেকগুলো ভগবান জানি, আল্লাহ জানি, তারা অনেকগুলো দেবতার পূজা করি। এক আল্লাহর সিজদা দিও। দুনিয়ার মানুষ শুনে নাও, কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন আমি যে কোথায় যাইতেছিলাম। কোথায় রে মুসলমান? ওদিকে যাইতেছিলাম, তারপরে ফিরে আসি। এখন মুসলমান, তখন তারা প্রতিজ্ঞা করলেন, আমরা কোরআন পড়বো না, আমরা কোরআন কারো শুনতে দিব না। কিন্তু কোরআন এমন ভাবে পাগল বানাইলেন, আবার পরের রাত্রে তারা চলে আসলেন। আসার পর আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল। সবাই বলে, তোমরা কেন আসছো? আবু জেহেল বলে, তোমরা কেন আসছো? ভাই, আসলে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এটা কোনো মানুষের লেখা নয়, এটা মানুষের কোনো পাঠানো কিতাব নয়, এটা স্বয়ং আমার আল্লাহর কিতাব। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, একদল মুমিন আছে, মুত্তাকিন আছে, যারা তারা দাবি করবে মুমিন, মুত্তাকিন বলে দাবি করবে। আল্লাহ বলে, উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, দুটি নয়, 7 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলেন
আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? আল্লাহ বলে উলাইকা লাহুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে ওই সমস্ত মানুষগুলো সাকসেস হবে, সাকসেস হয়ে যাবে কারা? উলাইকা, ওই সমস্ত মানুষেরা যারা আমার হেদায়েতের মধ্যে আছে, আমার কথা শুনলো, আমার মানলো, কিয়ামত বিশ্বাস করলো। ভালো করে বুঝে নেন মুসলমান, তারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানগুলো আল্লাহ দা পাঠাইলো, এগুলো ভালো করে তারা গ্রহণ করলো, মেনে নিল। আল্লাহ বলেন ওরাই সাকসেস হলো, তারাই সাকসেস, তারা সাফল্যগামী হবে, তারা মুমিন হবে, তারা মুত্তাকিন হবে, সাফল্যগামী হবে। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কুফরি করে, ইন্না নিশ্চয়, নিশ্চিন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, সাউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা সামিহিম ওয়া লা আবসারিহিম গিশাওয়া গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলেন হাবিব, যারা ওই সমস্ত মানুষ যারা ফিরে গেল, যারা কোরআন থেকে ফিরে গেল, হাদিস থেকে ফিরে গেল, আল্লাহর বিধান থেকে ফিরে গেল, রাসূলের বিধান থেকে ফিরে গেল, যারা ইসলাম থেকে ফিরে গেল, এক নম্বরে তাদের চোখের উপরে আমি আবরণ করে দিলাম, চোখের উপরে পর্দা লাগায় দিলাম, ভালো জিনিস দেখবে না। আজকে যেমন মাহফিল খানা, কত মানুষ দেখলাম বাজারে আড্ডা মারে, কত মানুষ ঘোরাঘুরি করে, কেউ আসবে না, কারণ বাজারে তাদের চোখের উপরে ছানি পড়েছে, চোখে তারা ভালো জিনিস দেখবে না। যদি বলতো হই হই কাণ্ড রই রই ব্যাপার আসিতেছে ওই গুচ্ছেখালী স্কুল ময়দানে, ওই অমক সুন্দরী তমক সুন্দরী দেখতেন, সামিয়ানা লাগতো না, মাইক লাগতো না, লাইট লাগতো না, তাবারক লাগতো না, এলাকার যুবকগুলো পঙ্গপালের মতো ছুটে আসতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি এক নম্বরে তাদের কি করলাম? চোখের উপরে পর্দা মেরে দিলাম, কানের উপরে পর্দা মারলাম, কানে তারা ভালো কিছু শুনবে না। আল্লাহু আকবার বলেন। এই অন্তরের ভিতরে তাদের মায়া নাই, অন্তরের ভিতরে আমি মোহর মেরে দিছি পাথরের মতো। কিসের মতো? পাথর শক্ত না নরম? কথা কর। পাথর কি পানি পলি গলে যায়? পাথর এমন শক্ত, পানি পলিও গলে না, হাতুড়ি দিয়া পিটাইলেও গুড়া গুড়া হয় না। অনেক মুসলমান শুনেন, এমন মানুষ এমন পরিমাণ পাপ করেছে, এমন পরিমাণ গুনাহের কাজ করেছে, এমন ভাবে গুনাহের মধ্যে জড়িত হয়ে গেছে, এমন ভাবে দুনিয়ার মধ্যে জড়িয়ে গেছে, কবদান বালহুয়া খেলাফ। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ। এই মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই জন্য ইমাম গাজ্জালি যখন আলোচনা করে, বাবা দিলের কান্ডা লাগায় শুনে নাও, ইমাম গাজ্জালি চোখের উপরে একখানা রুমাল দিয়ে আলোচনা করে গো। তার শাসকেরা সবাই ডাকতে বলে, হুজুর আপনাকে আমি পিরাই দেখি প্রতিনিয়ত যখন আপনি মানুষের সামনে আলোচনা করেন, দেখি আপনি চোখের উপরে একখানা পর্দা দেন, কেন রুমাল খানা দেন, একটু জানতে পারি কিনা? বললেন তোমরা কি দেখবা? আমি যা দেখি তোমরা যদি তা দেখো তোমরা হার্ট ফেল করে মারা যাবা। বলে হুজুর আমরা একটু দেখতে চাই। বলে তোমাদের মধ্যে একজন বিশ্বাসত লোক আসো, আমি দেখায়া দিব। ওদের মধ্যে থেকে একজন লোক আসলেন, উনি আসলেন যখন দাঁড়াইলেন, উনি যখন চোখের উপরে রুমাল খানা দিলেন, উনি চোখ দিয়ে দেখতে পেলেন হাজার হাজার মানুষ বসে আছে, কিন্তু ওর মধ্যে মনে হয় 50 জন মানুষ নাই। কারণ দেখলো শুধু হায়না আর হায়না, কিছু হায়না কিছু কুকুরের সুরত ধরে বসে আছে। বালহুয়া খিলাফ এ কালবন বাদান শুনেন, কুকুরের সুরত ধরে বসে আছে, কিছু আছে হায়না সুরত ধরে বসে, কিছু আছে বাঘের সুরত ধরে বসে, কিছু আছে বিড়ালের সুরত ধরে বসে। এবার রুমালখানা ফেলে দেয়া বলে, হুজুর আমি দেখলাম হাজার হাজার মানুষ, কিন্তু এর মাঝে সবাই তো হায়না, সবাই তো কুকুরের সুরত ধরে বসে আছে, হাকিকতটা কি? ইমাম গাজ্জালি বলে, বাবা শোনো, এত মানুষ তুমি খালি চোখে দেখতে পাও, আমার আল্লাহ এদের দেখাই নাই, ওরা মানুষ হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আত্মশুদ্ধি না করতে পারছে, যতক্ষণ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিতে না পারছে, ওই ব্যক্তির মানুষ আত্মা হয় নাই। ওই ব্যক্তির মধ্যে হয় রয়েছে হায়না সুরত, না হয় রয়েছে বাদান কুকুরের সুরত। কুকুর যদিও কুকুর যদিও হিংস্র প্রাণী, এটা প্রভু ভক্ত।
আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে আজকে আপনারা যারা বসে আছেন এর মধ্যে কে কি সূরতে আছেন আল্লাহই জানে। যাদের মনে হিংসা বেশি কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো হায়না সূরত ধরে উঠবে। যাদের মনে বাদান হিংসা রেওয়া বেশি, কেউ কুকুরের সূরত ধরে উঠবে, কেউ জানোয়ারের সূরত ধরে উঠবে। এই মানুষের সূরত ধরে যদি উঠতে হয়, এক নম্বরে আত্মশুদ্ধি, নিজেকে বিলিয়ে দিতে হবে। নিজেকে বাদান অপরাধী, নিজেকে গুনাহগার, নিজের সবচেয়ে ক্ষুদ্র মনে করতে হবে। আজকে আমার দেশের কেউ তো এটা মনে করে না, জোরে কোন ঠিক কিনা? এই আত্মগৌরব যদি দেখতে হয়, যদি শিখতে হয়, তাহলে দরবার শরীফে যাবেন। আত্মশুদ্ধি কারে বলে? আত্মশুদ্ধি কারে বলে? বিশ্ব জাকের মঞ্জিলে যাবেন। আমার মতো কত বড় বড় আলেম বাবা, বড় বড় ডিগ্রি নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে গরুর গোবর ফেলে। বাজানলে আত্মশুদ্ধি কারে বলে? বিশ্ব জাকের মঞ্জিলে দেখবেন যাবে এসে শাহ আলম সাহেব, যিনি বাংলাদেশের বড় কোটিপতি, ইনি আসিয়া দরবার শরীফে খালি পায়ে বেড়ায়। আত্মশুদ্ধি কারে বলে? দেখবেন রিকশন চৌধুরী গামছা গাড়ি দিয়া খালি পায়ে বেড়ায় দরবার শরীফে যাইয়া। দেখবেন আত্মশুদ্ধি কারে বলে? বাদান আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি আসলেন দরবার শরীফে, আসিয়া খালি পায়ে গোড়া দরবার শরীফটা ঘুরিয়া ঘুরিয়া দেখলেন। আত্মশুদ্ধি কারে বলে বাবারে শুনেন? বাংলাদেশের বড় মন্ত্রী মিনিস্টার যাইয়া বিশ্ব জাকের মঞ্জিলে যাইয়া খালি পায়ে ঘোরাঘুরি করে আর চোখের পানি ছেড়ে কান্দে। বাদান আরে বলে আত্মশুদ্ধি কারে বলে? নিজের দন দৌলত ছেড়ে দিয়া আত্মশুদ্ধি তার দুনিয়ার মধ্যে এই সম্পদের বাহাদুরি করে নাই, এই দুনিয়ার ক্ষমতার বাহাদুরি করে নাই, তারা বিলিয়ে দিছে আপন পীরের দায়রায় জীবনটাকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যারা আজকে কোরআনের ভুল ধরতে চায় শুনে নাও, তাদেরকে জানিয়ে দিই, এই কোরআনটা যখন নাম শুনবেন হয়ে গেছে পুরাণ। এই কোরআনের মধ্যে রাহমাতুল লিল আলামিন কোরআনটা নাজিল যখন হয়, কোরআনটা যখন পাঠায়, পাহাড়ের উপর পাঠাইলেন। পাহাড় বলে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি এর ওজন সহ্য করতে পারবো না। জমিনের মধ্যে পাঠাইলেন, জমিন কাল্লা আমি সহ্য করতে পারবো না, এত বড় ভার আমি সহ্য করতে পারবো না। গাছের উপরে পাঠাইলেন, গাছ পুড়ে শেষ, কাল্লা এত বড় ওজন, এত বড় ওয়েট আমি সহ্য করতে পারবো না। এই মানব জাতির মধ্যে পাঠাইলেন, এর হাকিকত আছে শুনে নেন। আল্লাহ পাহাড় বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া, জমিন বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া। আল্লাহ পাক জমিনের মধ্যে যা কিছু বানাইলো গো, এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলেন আমার আল্লাহ, সব কিছু কুন আর ফায়াকুন বলে বানাইলেন। কিন্তু মানুষের তোরে আমার আল্লাহ এভাবে বানান নাই, আমারে আপনারে আমার আল্লাহ এইরকম হুকুম দিয়ে বানান নাই। একটু দিলের ঠান্ডা লাগিয়া শুনবা, এরে আল্লাহর নাফরমানি বান্দারা, আল্লাহর সঙ্গে নাফরমানি করো, তোমাদের কলিজার মধ্যে কি একটু আঘাত লাগে না? এই পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, গাছ বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, জমিন বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, বাদান পাথর বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, পানি বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া। কিন্তু বান্দারে আল্লাহ কুন আর ফায়াকুন বলে বানান নাই। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বান্দারে বানাইছে তার কুদরতি হাত দিয়া। আল্লাহ কই বান্দারে আমি তোরে বানাইলাম আমার কুদরতি হাত দিয়া। ওই নাকটা কত সুন্দর বানাইলাম, চোখ দুটি কত সুন্দর বানাইলাম, মুখটা কত সুন্দর বানাইলাম, তোর কপালটা 2 ইঞ্চি কপালটা কত সুন্দর বানাইলাম। কারণ আমি আল্লাহরে সিজদা করবি। এ বান্দা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জোড়ার জোড়া লাগায়া দিলাম। এত জোড়া থাকা পরও ডান দিকে সিজদা করতে পারবি না, এত জোড়া থাকা পরও তুই বাম দিকে সিজদা করতে পারবি না, এত জোড়া থাকতে তুই পিছনে সিজদা করতে পারবি না, এত জোড়া থাকতে তুই রে বান্দা চেষ্টা করে এদিক ওদিক পারবি না। বান্দারে আমার দিকে রুজু হবি। যেদিন আমি তোদেরকে বানাইয়া রূহের জগৎ বানাই আমি বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন বান্দা মাথা নত করিয়া আমি আল্লাহকে স্বীকার করেছিল, কালু বালা স্বীকার করেছিল, সেদিন তুমি আমার রব, তুমি আমার আল্লাহ। ওদিন থেকে বান্দারে আমি তোদের অতি আপনজন প্রিয় হয়ে গেছি রে বান্দা। যখন তুই আল্লাহ বলে ডাক দিস সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর হয়ে যায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সেই নাফরমান বান্দারা শোনা নাও, আজকে সেই মাবুদের সঙ্গে সেই কোরআনের অপব্যাখ্যা করো, সেই কোরআনকে তোমরা অবমাননা
জাতি নষ্ট করতে চাও, এ মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ এত আদর করে বানাইলো, সেই আদরের বান্দাগুলো বেঈমানি করো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার সবকিছু আমার আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার শুনে নাও, দিলের কান্ডা লাগান শুনে নাও, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনটা আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। এই জমিনের যত পানি আছে আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। জমিনের যত মাটি আছে আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে, মারহাবা বলে। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য নবীকে পাঠাইলেন দুনিয়ায় আপনাকে আমাকে আল্লাহ চিনার জন্য। বুঝে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, ভালো যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরের মদিনায় যেতে চান না? সেই নবীর দরবারে যে কানতে চায়, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি। এটাই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি মনটাই আমার, এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। এর আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি, ভালো যাব আমি। বাবারে একটু আওয়াজ দেন না, জোরে 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 জোরে। যাদের নাতিপুর কাছে শিখাইবেন মুখস্থ করে নিয়ে যান। এরে যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব। নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু ডাকিলে মন, এর এই মধু কোথাও মিলে না, বলো এই মধু কোথাও মিলে না গো যাব আমি সোনার। ই বলো যাব আমি সোনার। এর আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এই মঠবাড়িয়া থানার যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা। ফিরোজপুর জেলার যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা। মাফ করে দাও নবীর উসিলায়, বলো মাফ করে দাও নবী লাই গো যাব আমি সোনা। ই বলো যাব আমি। এই গোশখালীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা। গোশখালীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা। মাফ করে দাও মাহফিলের উসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো যাব আমি সোনা। ই বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি।
এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? শুধু এটা না রে মুসলমান, হেদায়েতের মালিক আমার আল্লাহ শুইনা লন্ডে মুসলমান। এরে আবু জেহেল আসলে নবীর কাছে একটা পাথর হাতের মধ্যে নিয়ে আসিয়া বলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আল্লাহু আকবার, আমার এই হাতের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ, আরো জোরে। নবীজি বললেন, চাচা আবু জেহেল, আপনার হাতের ভিতর কি আছে এটা যদি জবান খুলে বলে দিতে পারে তাহলে কি কালেমা পড়বেন? কে বাবা, কারে ব্যাপার না। নবীজি হাতের দিকে ইশারা করছে, হাতের ভিতর থেকে পাথরে জবান খুলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এও কালেমা পড়ে নাই। তারপর এরপরে নবীজিকে বলতেছে, মুহাম্মদ সব জায়গা জাদু করে। যেটা বলতেছিলাম, নবীজির কাছে আবু জেহেল এসে ভাতিজা, যদি তুমি জমিনের মধ্যে জাদু করতে পারো, সাপের জাদু করছো, পাথরে জাদু করছো, আসমানে জাদু করতে পারবা না। তুমি যদি পারো ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, আলাদা করে দিতে পারো কেটে মাঝখান থেকে, আমি ওয়াদা করলাম, কথা দিলাম, কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বললেন ঠিক আছে, ঠিক আছে। নবীজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ে দোয়া করে চন্দ্রের দিকে ইশারা করে বললেন, আল্লাহ তুমি কুদরতি আল্লাহ, তোমার কুদরতি হাত দিয়ে চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দাও। এইভাবে টান দিছে, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল কা, ওরে বাবা রে বাবা, এ তো চাঁদও জাদু করতে পারে। আল্লাহু আকবার বলেন না? এটা চাঁদও জাদু করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কালেমা পড়ে নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর মুর্শিদ আমার পাগল বানাইলো, বলেন মুর্শিদ আমার ও মুর্শিদ হইলাম তোমার প্রেমে দিওয়ানা, বুঝি না রে মুর্শিদ তোমার প্রেমের ইশারা, ওরে আমার পাগল বানায়া, আমার পাগল বানায়া আসো মুর্শিদ লুকায়া, মুর্শিদ আমার পাগল বানাইলো, বলেন মুর্শিদ আমার, আমি দিবানিশি ধ্যানেতে বসি, মুর্শিদ চান্দ্রে দয়াল নবীর পাগল আমি, মুর্শিদ চান্দ্রে দয়াল